মেঘালয় রাজ্য ঘিরে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত নেত্রকোনা। আজকে সারাদিন আমরা নেত্রকোনা ভ্রমণ করব এবং ভ্রমণে কত টাকা খরচ হবে এবং আমার ভ্রমণের পজিটিভ নেগেটিভ অভিজ্ঞতা সম্পর্কেও বলবো। তো চলো শুরু করা যাক। হ্যালো গাইস, আমরা শুরুতে ঢাকা থেকে নেত্রকোনা স্টেশনে চলে আসি। সেখান থেকে রাজুর বাজার হয়ে কমলাকান্দা বাজারে আসি। চাইলে আপনারা বাসে করেও নেত্রকোনা আসতে পারেন। এক্ষেত্রে 400 টাকা করে সরাসরি কমলাকান্দা বাজারে চলে আসা যাবে। আমরা এসেছি নেত্রকোনা জেলা। তো আমরা আজকে সারাটা দিন এই পুরো জেলাটা ঘোরার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। রাজুর বাজার থেকে আমরা রওনা দিলাম কমলাকান্দা বাজারের উদ্দেশ্যে। এখানে রাস্তাটা খুবই সুন্দর ছিল, পাশাপাশি খুবই ভালোই বৃষ্টি হচ্ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অলমোস্ট সারাদিনে প্রচণ্ড বৃষ্টি ছিল। আমরা এই সুন্দর রাস্তাগুলো দিয়ে উপভোগ করতে করতে রাজুর বাজার থেকে অলমোস্ট 30 কিলোমিটার রাস্তা পার হয়ে আমরা কমলাকান্দা বাজারে চলে এসেছি এবং সেখানে আমরা আমাদের সকালের নাস্তা করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার জিনিসটা আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না, হয় কমলাকান্দা বাজারে আগে অথবা পরে। জিনিসটা দেখতে খুব একদম হাওড়ের স্টাইলে, অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুললাম। গাইস, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পাঁচগাঁও চলে যাব। তো এইখান থেকে পাঁচগাঁও আছে আর মাত্র 12 কিলোমিটার। তো আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটা কিছুটা দেখতে হাওড়ের মতো, বাট খুবই এনজয় করতেছি আর এদিকে বৃষ্টি করতেছে। ওয়েদার অনুসারে খুবই দারুণ। ওয়েদার অনুসারে বলতে গেলে দিনটা খুবই চমৎকার ছিল, বৃষ্টিমুখর দিন। পাশে হাওড়ের মতো একটা জায়গা, পাহাড় দেখা যাচ্ছিল, খুবই সুন্দর একটা জায়গা। আমরা হাওড় যেতে গিয়ে যে ভুলটা করেছিলাম, কমলাকান্দা বাজার থেকে আমরা একটা অটো নিয়েছিলাম। আমরা অলমোস্ট 8 জন বন্ধু ছিলাম, এক অটোতে যাওয়ার জন্য একটা অটো নিয়েছিলাম। এটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। রাস্তাগুলো খুবই বাজে কমলাকান্দার বাজারের পর থেকে। আর এখানে অবশ্যই আপনারা যাতায়াতের জন্য বাইক নিতে পারেন। বাইক একদিনের জন্য যদি পিছনে 2 জন ওঠেন 1000 টাকা দিলেই তারা সবগুলো স্পট আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। সারাদিন আমরা এরকম গর্তগুলো পার হতে হতে পাশেই আমরা সুন্দর যখন পাহাড়গুলো দেখি তখন একটু মনটা ভরে যায়। যদিও রাস্তাটা মানে খুবই বাজে ছিল। অলমোস্ট কমলাকান্দা বাজার থেকে পুরো রাস্তাটাই, যে যে স্পটগুলোতে গেছি, হয়তো বর্ডার এরিয়ার কাছের রাস্তাগুলো ভালো, বাট এই যে বাকি ধরেন 10 থেকে 20 কিলোমিটার যে রাস্তাটা, এটা খুবই বাজে ছিল। গাইস, আমরা এখন পাঁচগাঁওয়ের খুবই কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ভারতের যে দূর পাহাড়গুলো সেগুলো। আর আমাদের এখান থেকে অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার আছে। তো আমরা পৌঁছে যাব পাঁচগাঁও। সেই বিখ্যাত পাহাড়গুলোতে, তো এটাকে বলা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। এটাকে চন্দ্রডিঙ্গা পাহাড় বলা হয়। তো আমরা অনেক দূর থেকে এসেছি শুধু এই পাহাড়টাই দেখতে। তো এখানে এসে এইগুলো ভারতের পাহাড়, যদি এগুলো আমাদের দেশের হতো তাহলে জিনিসটা আরো খুবই ভালো লাগতো। এখন আমরা এই যে এই পথ ধরে, এই পথটা ধরে সামনের দিকে যাব। আমরা অটোতে করে এসেছি, তো সুন্দর মতো সামনের দিকে যাব আর একটু ঘুরবো, এই যে পাহাড়গুলো দেখবো। দেখুন এই পাহাড়গুলো এক একটা মানে একটা থেকে একটা আর
হাত ধরছে। I've been thinking about myself today, thinking how I changed. আমরা এখন পাহাড়ের খুবই নিকটবর্তী অঞ্চলে চলে এসেছি। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, এই যে ঘরগুলো উপরে দেখা যাচ্ছে কিছু পাথর, এগুলো হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা অথবা ইন্ডিয়ার শেষ সীমানা। তো এই হচ্ছে আমাদের শেষ সীমানা থেকে যে ভিউ পয়েন্ট সেটা। মূলত এই পাহাড়গুলো থেকেই ইন্ডিয়ার বর্ডার শুরু হয়েছে, আর এই পাহাড়ের যে সর্বশেষ অংশ আছে সেখান থেকে বাংলাদেশের অংশ শুরু। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন খুবই বৃষ্টি হয়েছিল, আর পাহাড়ের উপরেই মেঘগুলা দেখা যাচ্ছিল। যে মেঘ পাহাড়ের উপরে থেকে মেঘগুলো পড়ছিল, একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং বৃষ্টির ফোঁটাগুলো খুবই বড় ছিল। এখানে একটা কমন জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা জমিতে মানুষ গরু অথবা মহিষ সবাই পালন করতেছে। চন্দ্রডিঙ্গা পাহাড় দেখা শেষ করে এখন আমরা বটগাছতলা দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে আসার পূর্বে অবশ্যই স্থানীয়দেরকে বলবেন কিভাবে যেতে হবে, তারা তা দেখিয়ে দিবে। এক বন্ধু এখন পার হচ্ছে ঝিরিপথ, আর এখানেই সেই বটগাছ যেটি দেখতে অনেক দর্শনার্থী আসে। আমরা এত পানি টানি দিয়ে ও মা I'm coming. ও রে, এটা তো সুন্দর আছে তো, ক্যামেরা তো সুন্দর হবে না রে মামা, কিন্তু এটা অনেক সুন্দর। এখন ভিজতে ভিজতে ওই পাথরটার কাছাকাছি চলে এসেছি, দেখা যায় কিনা পাথরটা। কোনো পানি নেই, বাট খুবই লম্বা একটি পাথর। প্রচণ্ড বৃষ্টির মাঝে বটগাছতলাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। সামনে একটা পাথরের পাহাড় আছে, ওটা দেখতেও বটগাছের সাথে অনেক সুন্দর লাগছিল। এরপর আপনারা ঘুরে আসতে পারেন পাতলাবন। পাতলাবন যাওয়ার জন্য আপনাকে মহাদেও নদীর কিনারায় আসতে হবে। তো সেখান থেকেই আপনারা পাতলাবন যাবেন, তারপরে পাতলাবন ঘুরে শেষে তেরি বাজার চলে আসবেন। তেরি বাজার থেকে আমরা ফেরিতে করে শিবগঞ্জ যাব, শিবগঞ্জ থেকে আমরা চীনামাটির পাহাড়ে যাব। আমরা ইতিমধ্যে অটো নিয়ে তেরি বাজার ফেরিঘাটে চলে এসেছি। ফেরি পার হয়ে আমরা 30 টাকা দিয়ে অটো নিয়ে চীনামাটির পাহাড়ে যাব। এখন আমরা অলমোস্ট সন্ধ্যার সময় আমরা এখন এসেছি চীনামাটির পাহাড়। তো এই জায়গাটা দেখতে আমার থেকে অতটা ভালো লাগে নাই, খুবই সিম্পল, বাট জিনিসটা একটু অন্যরকম অবশ্যই। বটগাছতলা থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার পথ অতিক্রম করার পরে আমরা এই জায়গায় এসেছি। বাট এই জায়গায় একটা পাহাড় কিংবা দুইটা পাহাড়ের মধ্যে মাটির রংটা এইরকম। আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা বাইকে করে অবশ্যই এই জায়গাটা ঘুরবেন, মানে এখানে সবগুলো জায়গায় আপনি বাইকে করে ঘোরার চেষ্টা করবেন। ভুলেও সিএনজি অথবা অটো নিয়ে ঘোরার চেষ্টা করলে আপনার সারাটা দিন নষ্ট হবে। এখানে রাস্তার অবস্থা কিন্তু খুবই বাজে, আর এক একটার থেকে আরেকটার দূরত্ব অনেক বেশি। তো আজকের ভিডিওটা ছিল মূলত আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে, যে কিভাবে গেলে আপনারা এনজয় করতে পারবেন। আমি আমার নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো বললাম। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরবর্তী কোনো ভ্রমণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।